বান্দরবান রুমার গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ৩ সদস্য নিহত, অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। মেট্রো রেলে ভাড়ার উপর ভ্যাটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ওবায়দুল কাদের। রাজধানীতে অটোরিকশা বন্ধে মিরপুরে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ, অবরোধ। যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতির কারণেই বেড়েছে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্য নিহত হয়েছে। রবিবার সকালে বোয়াংছড়ি রুমা সীমান্তবর্তী গহীন জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। রনিনপাড়া উজানে রুমা সীমান্তের ঢেবাপাড়া এলাকায় যৌথ বাহিনী ও কেএনএফ সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে কেএনএফ এর ৩ সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম। ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে ও ম্যানেজারকে অপহরণ করে পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ। এরপর থেকে তাদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলে ভাড়ার উপর ১৫% ভ্যাট আরোপের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীর ১৪০ শহরের মধ্যে ঢাকা ৩০-এর ওপরে। ঢাকা শহরে যেসব বাস চলে তা গরিবের চেহারার। দেশের উন্নয়নের সাথে বাসগুলো চেহারা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের মেয়রদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এ সময় ফার্মগেটের আনোয়ারা পার্কটি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন নিয়ে বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিষয় বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ৫ ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ অটোরিকশা চালকদের আন্দোলন। এর আগে সকালে থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইজি বাইক ও অটোরিকশা চালকরা। মিরপুর ১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণির বিভিন্ন অংশে অবস্থান নেয় তারা। লাঠি হাতে সড়কের বিভিন্ন অংশে অবস্থান নেয় যান চলাচল স্থবির হয়ে পড়ে। কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টিও হয়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও কর্মমুখী মানুষজন। এদিকে দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে অ্যাকশনে নামে পুলিশ, স্বাভাবিক হয় যান চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এবার ৩টি ক্যাটাগরিতে ৭ ব্যক্তিকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয় সরকার। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়তে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মযোগ্য শিক্ষায় উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রী বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ সহ দেশের ভিতরে বাজারজাত করার পদক্ষেপ নিতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। রিজার্ভ তলানিতে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত। সাজানো এ নাটক ঢাকতে সরকার নানা অপকৌশল নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা মন্ত্রী এমপিদের লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষে দুপুরে মহানগর দায়রা জজ আসামস জগলুল হোসেনের আদালতে হাজির হন। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশি পহরায় বিএনপি নেতাকে কারাগারে নেয় পুলিশ। পল্টন থানায় 2023 সালের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ দিনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক প্রার্থীর 2 সমর্থককে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ফরিদপুরের ভাঙ্গায় প্রচারণার সময় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা হয়েছে। শনিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরের দক্ষিণবাড়ি গ্রামে আনারস প্রতীকের 2 সমর্থককে হাতুড়ি পেটা করা হয়। আহত সালাম মণ্ডল জানান, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের পথসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি ও জাহাঙ্গীর হোসেন। পথে আরেক চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকরা হাতুড়ি দিয়ে তাদের মাথা ও ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে চলে যায়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমনের উপর হামলা হয়। হামলাকারীরা তার প্রচারণার কয়েকটি গাড়ি, মাইক, টেবিল ও চেয়ার ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন কর্মী আহতও হন। পুলিশ জানায়, প্রতিপক্ষ কাউসার ভুঁইয়ার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। একক দলের একচ্ছত্র রাজনীতি প্রতিষ্ঠা হচ্ছে স্থানীয় নির্বাচনে অভিমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি প্রার্থী 116 জন। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একচ্ছত্র এক দলের একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। যদিও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে এক এবং অন্য হচ্ছে যে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে যে অন্তর্দ্বন্দ্ব সেটার সমাধানের হাতিয়ার বা উপায় আপাত দৃষ্টিতে দলে না থাকার কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তবে সেটি সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সে তার সাথে তুলনা করা যাবে না। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।